মধ্যপ্রাচ্য যেন রীতিমতো যুদ্ধক্ষেত্র। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ও ইসরায়েল। এক রাতেই আকাশ জুড়ে উড়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হাইফা, তেল আবিব, তামারা নামগুলো যেন আতঙ্কের সমার্থক হয়ে উঠেছে। শুক্রবার গভীর রাতে ইরান প্রথম ধাক্কা দেয়। ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে 2 দফায় চালায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। বাতিয়ামে নিহত হয় 3 জন, আহত হয় শতাধিক। হাইফার একটি তেল শোধনাগারে আগুনের ভিডিও প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তামারা শহরে 5 জন নিহত, যা নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল তেহরানের পরমাণু স্থাপনায় পাল্টা আঘাত হানে। লক্ষ্যবস্তু ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি অবকাঠামো। ইরানের দাবি, শাহরান তেল মজুদ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল, যদিও তেহরান বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। ইরানের IRGC জানায়, তারা ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলে, ইসরায়েল হামলা বন্ধ না করলে জবাব হবে আরও কঠোর। তারা আরও দাবি করে, ইসরায়েলের 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 10টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এই মুহূর্তে 2 দেশের ভেতরে ও বাইরে জেগে উঠেছে যুদ্ধের আতঙ্ক। নাগরিকদের মাঝে উৎকণ্ঠা আর বিশ্বজুড়ে উদ্বেগ। বিশ্ব নেতারা কূটনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানাচ্ছেন। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, মধ্যপ্রাচ্যের এই আগুন কি এখনই নেভানো সম্ভব, নাকি যুদ্ধের শিখা আরও ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? বিশ্লেষকরা বলছেন, সময় দ্রুতই শেষ হয়ে আসছে। এখনই সিদ্ধান্ত না নিলে পরিণতি হতে পারে ভয়াবহ। শান্তি না সংঘাত, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো বিশ্ব। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।